আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মস্তিষ্কের আগের ক্লাসে মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন অংশের কাজগুলা পড়ব, যেগুলা হচ্ছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিনিয়ত ১ বছর ২ বছর গ্যাপ দিয়ে সেগুলা আসে। তো আজকের আমাদের আয়োজনই থাকবে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কিভাবে আসছে সেগুলা হচ্ছে আমরা দেখাবো। তো চলেন আমরা শুরু করি। প্রথমে যে কথা সেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের প্রথমে আমি একটা কথা বলতে চাই। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ব্রেইন আমাদের ব্রেইন কয় ভাগে বিভক্ত? আমাদের ব্রেইন BRAIN brain is divided into three parts, which is the forebrain, FORE, forebrain, দেন হচ্ছে আমাদের মিড ব্রেন, দেন হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, আমাদের এই ফোর ব্রেনের মধ্যে কি কি পার্টস আছে আমরা দেখছিলাম। সেরেব্রাম, দেন হচ্ছে আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, তাই না? থ্যালামাস, দেন হচ্ছে হাইপোথ্যালামাস, তাই না? হাইপোথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো আমাদের সেরেব্রাম, আমাদের এই সেরেব্রামটা আছে হচ্ছে আমাদের এই ফোর ব্রেনটাকে আমরা আবার কি করতে পারি, ভাগ করতে পারি। এই ফোর ব্রেনের যে সেরেব্রামের অংশ সেটা আসছে আমাদের টেলেনসেফালন থেকে। কি? টেলেনসেফালন, সেফালন থেকে। টেলেনসেফালন থেকে কি আসছে? আমাদের সেরেব্রাম পার্টটা আসছে। আর থ্যালামাস আর হাইপোথ্যালামাস এটা আসছে কোন পার্ট থেকে? আমাদের ডায়ানসেফালন, ডায়ানসেফালন, সেফালন। এই পার্টটুকু আমি প্রথমে বলে দিতে চাইছি। আর তারপরে আমরা কি জানি? আমরা তারপরের জিনিসটা জানি হচ্ছে আমরা তারপরে কি জিনিসটা জানি? আমরা তারপরের জিনিসটা জানি হচ্ছে কি? আমাদের মধ্য মস্তিষ্ক আসছে, মধ্য মস্তিষ্কের আসছে হচ্ছে মেসেনসেফালন থেকে, আর পশ্চাৎ মস্তিষ্ক আসছে হচ্ছে আমাদের রম্বেনসেফালন থেকে। এগুলার হচ্ছে পার্টস পাতি, এগুলো আমরা জানি। তো ওইটা একটু জানতে হইতো, এই জন্য হচ্ছে আমি বলে ফেলছি। তাইলে আমাদের যে থ্যালামাস, এই আমাদের এই সেরেব্রাম এটা কোন দিক থেকে আসছে? আমাদের টেলেনসেফালন থেকে আসছে। এবং আমাদের এই থ্যালামাস, হাইপোথ্যালামাস কোন দিক থেকে আসছে? আমাদের ডায়ানসেফালন থেকে আসছে। তাই নয় কি? এইটুকু আমরা প্রথমে বলে দিছি, যাতে হচ্ছে কোনো আমাদের ভুল না হয় অথবা কোনো আমাদের প্রবলেম যদি ক্রিয়েট না হয়। এইটুকু প্রথমে জানতে হবে। এখন আসেন আমরা কাজগুলো করব, যে কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অহরহ এগুলা আসে। প্রথমে আমরা সেরেব্রাম বা গুরু মস্তিষ্ক সম্পর্কে যেসব জিনিস জানতে হবে কাজ, সেই সব জিনিস আমরা এখন পড়ে নিব। কি কি জিনিস জানতে হবে চলেন আমরা শুরু করি। কি কি জিনিস না জানলেই না, সেটা হচ্ছে বিভিন্ন চেষ্টীয় প্রক্রিয়ায় কেন্দ্ররূপে কাজ করে। তাইলে আমাদের চেষ্টীয় যেই ক্রিয়া হবে সেটার হচ্ছে কি করবে? কেন্দ্ররূপে কাজ করবে। দরকার নাই, যেই জিনিসটা দরকার এটা দরকার। প্রাণীর বাক শক্তি, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, এগুলা সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের গুরু মস্তিষ্ক। এটার সেরেব্রামটা নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্ন আসবে কি? প্রশ্ন আসবে হচ্ছে আমাদের শক্তি, বাক শক্তি কে নিয়ন্ত্রণ করে? বাক শক্তি, তারপরে হচ্ছে বুদ্ধি, চিন্তা, এইসব জিনিস কে নিয়ন্ত্রণ করে? আমাদের সেরেব্রাম, সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। তাই নয় কি? সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। কে করে? আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। এটা জানতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ২ নাম্বার কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ৩ নাম্বার কাজ কি? দেখেন ৩ নাম্বার কাজ হচ্ছে আমরা যেটা দেখতাছি সেটা হচ্ছে ৩ নাম্বার কাজ কি? ৩ নাম্বার কাজটা হচ্ছে তাপ, চাপ ও ব্যথা, দর্শন, শ্রবণ ইত্যাদি স্পর্শ বোধকগুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখেন, স্পর্শ যেমন চাপ দিলে আপনি ব্যথা অনুভব করবেন, তারপরে হচ্ছে তাপ দিলে আপনার হচ্ছে স্পর্শ অনুভব করবেন, তারপরে ব্যথা, দর্শন, এগুলো হচ্ছে কে নিয়ন্ত্রণ করবে? আমাদের সেরেব্রাম। এটার মধ্যে এত কিছু জানার দরকার নাই, এটা জানতে হবে দর্শন এবং শ্রবণ। তাহলে দর্শন, শ্রবণ কে নিয়ন্ত্রণ করবে? আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। খাদ্য গ্রহণ, রেচন, জননতন্ত্র ইত্যাদি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। দেখেন আমাদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন হচ্ছে রেচন, তারপরে হচ্ছে জনন, এগুলাকে নিয়ন্ত্রণ করবে আমাদের সেরেব্রাম। এটা হচ্ছে একটা শরীরবৃত্তীয় কাজ। কিন্তু আমাদের আরেকটা শরীরবৃত্তীয় কাজ আছে, যেটা হচ্ছে আমাদের শ্বাস গ্রহণ। এই শ্বাস গ্রহণটাকে নিয়ন্ত্রণ করবে। দেখেন আমাদের এদিক দিয়ে আছে, দেখেন শ্বাসক্রিয়া। আমাদের এই লাইনটা অনেক বেশি, মেরুলা অবলঙ্কাটার এই লাইনটা আমাদের সব সময় এদিক থেকে আসে। তো যাই হোক, আমাদের রেচনের জিনিসটা মনে রাখতে হবে। তাইলে যদি আমি বলি আমাদের কি করে? আমাদের হচ্ছে প্রথমে এটা মনে রাখতে হবে, বাকশক্তি, তারপরে হচ্ছে বুদ্ধি, চিন্তা, সৃজনশীলতা, যাই বলি সেগুলা কে নিয়ন্ত্রণ করবে? আমাদের সেরেব্রাম। আর এই সেরেব্রাম মহাশয় আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করবে, আমাদের রেচন এবং জনন। এই দুটাই হচ্ছে আমাদের শরীরবৃত্তীয় কাজ। এই দুটাই কে নিয়ন্ত্রণ করবে? আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। তাহলে এটাও আমাদের মাস্ট জানতে হবে। ঠিক আছে? এই দিক থেকে এই তিনটা। ও আরেকটা জিনিস কি জানতে হবে? আমাদের দর্শন এবং কি শ্রবণ,
এটাও কে নিয়ন্ত্রণ করবে? আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। তাহলে আমি যদি বলি সেরেব্রামের কাজ কি? সেরেব্রামের বেশ ভালোই কাজ। সেরেব্রামের যদি কাজ আমি বলি, তাইলে সুন্দর করে যদি আমি বলতে চাই সেরেব্রামের কাজগুলো বলেন তো কি কি হবে? আমাদের বেশ ইম্পর্টেন্ট ৩টাই কাজ। প্রথম কাজ কি? আমাদের ধরেন হচ্ছে চিন্তা শক্তি, বুদ্ধি, তারপরে হচ্ছে যদি আমি বলি স্মৃতি, স্মৃতির দোনদা স দিয়ে আবার সৃজনশীলতা, এগুলাকে নিয়ন্ত্রণ করবে আমাদের সেরেব্রাম। দেন ২ নাম্বার কাজ কি? আমাদের শরীরবৃত্তীয় কাজ। শরীরবৃত্তীয় কাজের মধ্যে সব শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করবে না, ২টা নিয়ন্ত্রণ করবে। কি কি? আমাদের রেচন এবং জনন, এই ২টা নিয়ন্ত্রণ করবে সেরেব্রাম। এবং ৩ নাম্বার যেই কাজ, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, আমাদের দর্শন এবং হচ্ছে শ্রবণ। এই ৩টা জিনিসকে নিয়ন্ত্রণ করবে আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। এটা জানতে পারতে হবে। এখন আমরা থ্যালামাসে যাব। থ্যালামাসের কাজগুলা কি? থ্যালামাস কি করবে? থ্যালামাস আমাদের প্রেরক স্থান, ঠিক আছে, প্রেরক স্থান বা রিলে কেন্দ্র হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাইলে আমাদের থ্যালামাস প্রেরক স্থান বা রিলে কেন্দ্র হিসেবে কাজ করবে। তো থ্যালামাসের সব কিছু প্রেরক, একটা হচ্ছে প্রাপক আর একটা হচ্ছে প্রেরক। প্রাপক কি? যে পাবে। প্রেরক কি? যার কাছে আসবে, তাই না? থ্যালামাসের কাছে সব কিছু আসবে, ঠিক আছে। তাইলে এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। থ্যালামাস কি? আমাদের প্রেরক স্থান। থ্যালামাস কি? আমাদের প্রেরক স্থান। এটা মনে রাখতেই হবে। দেখেন, তাপ, চাপ, স্পর্শ, ব্যথা, কম্পন ইত্যাদি অনুভূতির প্রেরক কেন্দ্র রূপে কাজ করে। তাইলে প্রশ্ন আপনাদের যদি ঘুরাইয়া দিতে চায়, কিভাবে ঘুরাইয়া দিবে? দেখেন, যদি একটা প্রশ্ন আসে আমাদের তাপ, চাপ, তারপরে হচ্ছে কি হবে? আমাদের ব্যথা, এগুলা নিয়ন্ত্রণ করে কে? এগুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সেরেব্রাম, তাই না? আর এগুলার কেন্দ্র, এগুলার অনুভূতির কেন্দ্র কে নিয়ন্ত্রণ করে? অনুভূতির কেন্দ্রই যেটা থাকবে সেটা হচ্ছে কি? থ্যালামাস। অনুভূতির কেন্দ্র হইলে কি হবে? থ্যালামাস হবে। তাইলে থ্যালামাস হচ্ছে আমাদের প্রেরক কেন্দ্র হিসেবে কাজ করে। যেহেতু প্রেরক কেন্দ্র, আমাদের সেরেব্রাম থেকে যা আমাদের কি হবে? উদ্দীপনা আমরা পাবো, সেটা হচ্ছে কোথায় নেওয়া যাবে? আমাদের থ্যালামাসে নেওয়া যাবে। তো আমাদের থ্যালামাস কি হিসেবে কাজ করবে? আমাদের প্রেরক কেন্দ্র হিসেবে কাজ করবে। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। তাইলে অনুভূতির প্রেরক কেন্দ্র হিসেবে কাজ করবে কিসের? সেরেব্রামের। যেমন তাপ, চাপ, স্পর্শ, ব্যথা, এগুলার কাজ করবে, ঠিক আছে। এখন এই জিনিসটা জানতে হবে, গুরু মস্তিষ্কের সাহায্যে মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। এটা একটা অফ টপিক, এটা মনে রাখতে হবে। কি করবে? আমাদের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করবে কি? আমাদের থ্যালামাস তাহলে কি করবে? আমাদের ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করবে। নিদ্রিত প্রাণীকে হঠাৎ জাগিয়ে তোলা এবং পরিবেশ সম্পর্কে তাকে সতর্ক করার ব্যাপারেও বিশেষভাবে আমাদের অংশগ্রহণ করে। তো থ্যালামাস কি? হঠাৎ করে ধরেন হচ্ছে আমাদের, যেমন হচ্ছে কম্পন, এদিকে একটা কথা বলছে কম্পন, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে ভূমিকম্প হইলো, তো ভূমিকম্প হইলে চারপাশ নড়তাছে, তো নড়ার ফলে আপনাদের যে সেই সেন্সটা হচ্ছে আমাদের এক্সনের মাধ্যমে, আমাদের ডেনড্রাইটের মাধ্যমে, বা হচ্ছে যেটা যদি আমরা বলি আমাদের কেন্দ্রীয়, আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেমে আসবে, বাই ব্রেন স্পাইনাল কর্ড আসলো, হ্যাঁ, সেরেব্রাম আসার পর আমাদের যে থ্যালামাস, সেই থ্যালামাস কি করবে? সেটার আমাদের কি করবে? একটা রিফ্লেক্স দিবে। তো রিফ্লেক্সের ফলে আমাদের ওই প্রাণীটা হঠাৎ কি করবে? জেগে উঠবে এবং পরিবেশ সম্পর্কে সতর্ক হবে। তাইলে এই থ্যালামাসের কাজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের থ্যালামাসের কাজটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। তাইলে যদি হচ্ছে আমি একটু রাপ করি এটা, থ্যালামাসের যদি কাজটা আমি বলতে চাই, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা এটা জানতে চাইতাছি থ্যালামাসের কাজ, তাই না? চলেন আমরা একটু থ্যালামাসের কাজগুলো বলি। এখন কি বলবো? আমরা থ্যালামাসের কাজ বলবো। থ্যালামাসের কাজগুলো কি কি? যদি হচ্ছে আমি প্রথমে বলি, প্রথমে হচ্ছে কি করবে? প্রথম জিনিসটাই মনে রাখতে হবে, আমাদের প্রেরক কেন্দ্র, হ্যাঁ। অর্থাৎ আমাদের যেই সেরেব্রাম সেটা থেকে যে আমরা চাপ, তাপ, তারপরে এগুলা পাবো। আরেকটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে, কি? টান এবং হচ্ছে কম্পন, এগুলা আমাদের অনুভূতি কেন্দ্রের মধ্যে থাকবে। অনুভূতি কেন্দ্র, হুইচ ইজ দা হচ্ছে আমাদের কি? থ্যালামাস, হ্যাঁ, থ্যালামাস। আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের দুইটা গেল, হ্যাঁ, দুইটা গেল। অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করবে, আরেকটা হচ্ছে কি? প্রেরক কেন্দ্র হিসেবে কাজ করবে, গেল। ৩ নাম্বার কাজ কি? আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, আমাদের যেই পার্সোনালিটি আছে সেটা, ঠিক আছে, এবং হচ্ছে আমরা যেই আমাদের চারপাশে যেই সামাজিক আমরা বিহেভিয়ার করি সেটা নিয়ন্ত্রণ করবে কি? আমাদের থ্যালামাস। এবং কি করবে? আমাদের হঠাৎ জাগায় দিবে, হ্যাঁ, হঠাৎ জাগিয়ে দিবে,
কে আমাদের থ্যালামাস। তো থ্যালামাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো থ্যালামাসটা আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। থ্যালামাস কোনোভাবেই ভুল করলে হবে না, থ্যালামাসটা কোনোভাবেই ভুল করলে হবে না, ঠিক আছে। থ্যালামাসটা আমাদের মনে রাখতে হবে। তো থ্যালামাসের কাজগুলো কি কি, থ্যালামাসের কাজগুলো আমাদের মনে রাখতে হবে। তো এগুলো হচ্ছে থ্যালামাসের কাজ। এখন হচ্ছে আমরা হাইপোথ্যালামাসে চলে যাব। হাইপোথ্যালামাসের কাজ কি, চলেন আমরা হাইপোথ্যালামাসের মধ্যে গেলাম। প্রথমেই কি বললো, প্রথমেই বলছে হচ্ছে আমাদের কি বললো দেখেন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যাবলী ও দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তাহলে দেহের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করবে, দেখেন দেহের উষ্ণতা বলছে কিন্তু তাপ বলে নাই। তাপ নিয়ন্ত্রণ করবে কে, তাপ নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমাদের আমাদের ইয়ে সেরেব্রাম। ওই তাপটা প্রেরক স্থানে কে নিয়ে আসবে, আমাদের থ্যালামাস। কিন্তু দেহের উষ্ণতা যদি নিয়ন্ত্রণ করে সেটা কি হবে, আমাদের হাইপোথ্যালামাস হবে। দেখেন কান্না, হাসি, ভয়, ক্রোধ, উত্তেজনা, ভালো লাগা মানে হচ্ছে আপনাদের ফিলিংস, আপনাদের একদম ফিলিংস, সোজা কথা এটাকে কি বলা হয়, ফিলিংস। এবং হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে কে, হাইপোথ্যালামাস। অনেক ইম্পর্টেন্ট। তাহলে যদি হচ্ছে আমি বলি হাইপোথ্যালামাসের কাজ কি, আমাদের হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস তাই না, থ্যালামাস, হাইপোথ্যালামাস। প্রথমেই হাইপোথ্যালামাসের কাজটা যদি আমি বলি, প্রথমেই কি হবে, ফিলিংসটা মনে রাখবেন। ফিলিংসগুলা কি করে, নিয়ন্ত্রণ করে, হ্যাঁ ফিলিংস কন্ট্রোল করে। ফিলিংসের মধ্যে কি আছে, হাসি, কান্না, ক্রোধ, রাগ, ঘৃণা, এগুলো সবইকে নিয়ন্ত্রণ করবে আমাদের হাইপোথ্যালামাস। আরেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে। ভারসাম্য, ভারসাম্য কে নিয়ন্ত্রণ করবে, ভারসাম্য কন্ট্রোল করবে কে, আমাদের হাইপোথ্যালামাস। ভারসাম্য কন্ট্রোল করবে কে, আমাদের হাইপোথ্যালামাস। আরেকটা আমাদের জিনিস আছে যেটা হচ্ছে একটু আলাদা কালিতে লিখি, সেটা হচ্ছে দেহের উষ্ণতা। উষ্ণতা, উষ্ণতা কে কন্ট্রোল করবে, আমাদের হাইপোথ্যালামাস। যদি এদিকে আমি বলি তাপ নিয়ন্ত্রণ করবে কে, তাপটা নিয়ন্ত্রণ করবে আমাদের কে, সেরেব্রাম, সেরেব্রাম। আবার যদি আমি বলি তাপের অনুভূতি কেন্দ্রতে, তাপ যে ফিল হয়েছে সেটা অনুভূতি কেন্দ্রে নিয়ে যাবে কে, অনুভূতি কেন্দ্র, অনুভূতি কেন্দ্র সেটা কি হবে, আমাদের কি, থ্যালামাস হবে, থ্যালামাস হবে তাই না, আমাদের থ্যালামাস হবে। এই জিনিসটা মনে রাখতে হবে তাইলে। এটা গেল তাইলে। তারপরে দেখি আমরা ৩ নাম্বারটা কি বলছে, ৩ নাম্বারটা একটু দেখি। তাহলে ৩ নাম্বার বলছে ক্ষুধা, খাদ্য গ্রহণ, পরিতৃপ্তি, স্থূলতা, তারপরে হচ্ছে যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে কে, আমাদের হাইপোথ্যালামাস। এটা তেমন দরকার নাই, কিন্তু ক্ষুধাটা ইম্পর্টেন্ট। তাহলে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করবে, আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস, তাই না। দেখেন পাকস্থলীর অ্যাসিড ক্ষরণ এবং নিউরো হরমোন উৎপন্ন করে করে ট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাইলে আমাদের ট্রপিক হরমোনের নিয়ন্ত্রণ করে কে, আমাদের হাইপোথ্যালামাস। তেমন ইম্পর্টেন্ট না। তারপরে আমরা আগেই জেনে আসছি আমাদের হাইপোথ্যালামাস থেকে দুইটা আমাদের হরমোন ক্ষরণ হয়, হুইচ ইজ দ্য অক্সিটোসিন, আর এটা হচ্ছে আমাদের এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা নিয়ন্ত্রণ করে, ক্ষরণ করে। তারপরে কি, আমাদের এই দুইটা হরমোনের নাম মনে রাখতেই হবে। তারপরে ৬ নাম্বার কি, এটি দিবারাত্রির ছন্দময়তার সঙ্গে ঘুম জাগ্রত চক্র নিয়ন্ত্রণ করে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই জন্য এটাকে কি বলা হয়, আমাদের বায়োলজিক্যাল ক্লক বলা হয়। তাহলে আমাদের থ্যালামাস কি করে, থ্যালামাসটা আমাদের ঘুম ঘুম চক্র নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। এই জন্য এটাকে কি বলা হয়, আমাদের বায়োলজিক্যাল ক্লক বলা হয়, CLOCK ক্লক বলা হয়। তাইলে আমাদের এটার মধ্যে সবচেয়ে বেশি কি মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে ভারসাম্য কে নিয়ন্ত্রণ করে, এটা। দেন হচ্ছে আমাদের ৬ নাম্বারটা ইয়ে বলে, দেন হচ্ছে আমাদের কি বলে, উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে। এই ৩টা জিনিস আমাদের মনে রাখতেই হবে। তারপর হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ করে, এগুলা নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখতে হবে। তারপর দেখেন আমাদের চলে যাব এখন কিসের মধ্যে, আমরা চলে যাব এখন কিসের মধ্যে, সুন্দর করে আমরা মধ্য মস্তিষ্কের মধ্যে চলে যাব এখন, তাই না। চলেন এখন আমরা মধ্য মস্তিষ্কের মধ্যে চলে যাই। চলেন এখন হচ্ছে আমরা কিসে যাব, মধ্য মস্তিষ্কের মধ্যে চলে যাব সুন্দর করে। হ্যাঁ, মধ্য মস্তিষ্ক, হুইচ ইজ দ্য মেসেনসেফালন। এটা কি করবে, যোগ যোগ মানে হচ্ছে সূত্র স্থাপন করবে। কারণ কি, মধ্য মস্তিষ্ক উপর দিয়ে হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রক্ষা করে, এবং নিচে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে কানেক্টিভিটি রক্ষা করে। এই জন্য এটাকে কি বলা হয়, আমাদের যোগসূত্র বলা হয়, তাই না। এই জিনিসটা আমরা জানি। দেখেন ২ নাম্বার কাজ কি, বিভিন্ন দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। তাহলে এটাতে একটু প্যাচ লাগা যেতে পারে, যেটা কি দর্শন ও যেটা হচ্ছে আমাদের কি দর্শন। আচ্ছা ওয়েট, আমি এটা একটু রাব করি। হ্যাঁ,
যদি বলা হয় হচ্ছে আমাদের দর্শন, যদি বলা হয় দর্শন এবং শ্রবণের তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে, তাহলে কি হবে? আমাদের মধ্য মস্তিষ্ক হবে। কিন্তু যদি প্রশ্ন হয় দর্শন কে নিয়ন্ত্রণ করে, সেটা কি হবে? সেরেব্রাম হবে, তাই না? দর্শন শ্রবণ নিয়ন্ত্রণ করে কে? সেরেব্রাম। কিন্তু প্রতিবেদন সৃষ্টি করে কে? আমাদের মেজেনসেফালন। তাইলে আমাদের এদিকটা পেঁচাইতে পারে। তো আমি একটু প্রশ্ন তাহলে লেখা দিই। যদি প্রশ্ন আসে, যদি কোয়েশ্চেন আসে যে আমাদের দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ কে করে? তাহলে কি হবে? উত্তর আমাদের সেরেব্রাম হবে, তাই না? উত্তর কি হবে? সেরেব্রাম হবে। কি হবে? সেরেব্রাম হবে। কিন্তু যদি কোয়েশ্চেন আসে যে এই দর্শন আর হচ্ছে শ্রবণ আমাদের কি করে? প্রতিবেদন সৃষ্টি করে কে? প্রতিবেদন সৃষ্টি করে কে? হ্যাঁ, সৃষ্টি করে কে? তাহলে উত্তর কি হবে? আমাদের মধ্য মস্তিষ্ক, তাই নয় কি? তাহলে মধ্য মস্তিষ্ক হবে ওইটার উত্তর। কি হবে? মধ্য মস্তিষ্ক হবে। এখন আমরা চলে যাব কিসের মধ্যে? আমরা চলে যাব আমাদের প্রস্তাদ মস্তিষ্কের মধ্যে। তো আমরা জানি প্রস্তাদ মস্তিষ্কের মধ্যে কি কি আছে? প্রস্তাদ মস্তিষ্কের মধ্যে আছে হচ্ছে আমাদের পন্স আছে, মেডুলা ব্লঙ্কাটা আছে এবং সেরেবেলাম আছে, তাই না? পন্স কি আছে? পন্স আছে, দেন কি আছে আমাদের? আমাদের পন্স আছে। কি কি জিনিস আছে আমরা একটু দেখি। সেরেবেলাম আছে, পন্স আছে, মেডুলা ব্লঙ্কাটা আছে। এগুলার কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলেন এখন আমরা কাজ দেখি। সেরেবেলামের কাজ কি? আমাদের দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করবে। কি করবে? দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? তাইলে দৈহিক ভারসাম্যর কথা আসলে কি হবে? আমাদের সেরেবেলাম হবে, ঠিক আছে? সেরেবেলাম কি করে? আমাদের দৈহিক ভারসাম্য রক্ষা করে। তো এদিকে আরেকটা মারপ্যাচ হইতে পারে, এটা দৈহিক ভারসাম্য আর এটা দেখেন দেহের ভারসাম্য। তাহলে যদি বলা হয় দৈহিক ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে, আমাদের সেরেবেলাম হবে, ঠিক আছে? তাইলে আমরা দৈহিক ভারসাম্য যদি সেরেবেলাম থাকে তাহলে সেরেবেলাম দাগবো, হাইপোথ্যালামাস থাকলে হাইপোথ্যালামাস দাগাবো না, ঠিক আছে? তো দৈহিক ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে আমাদের সেরেবেলাম নিয়ন্ত্রণ করে। মাথা ও চোখের সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে সেরেবেলাম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তারপরে দেহভঙ্গি, পেশি টান, মানুষ যে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের সেরেবেলাম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো সেরেবেলামের কোনো কাজই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সব কাজই হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা সবগুলাই মনে রাখবো, ঠিক আছে? এখন আমরা আসি পন্সের কাজগুলো কি? পন্সের কাজ হচ্ছে দেখেন, সেরেবেলাম সুষুম্না কাণ্ড মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে, ঠিক আছে? দেখেন দুইটা রিলে স্টেশন পাইছি। একটা রিলে স্টেশন কি আছে? আমাদের থ্যালামাস, ওইটা সেরেব্রাম থেকে পাইছিলাম, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমরা পাইছি কি? পন্স। সেটা কি করবে? আমাদের সেরেবেলামের রিলে স্টেশন হিসেবে কাজ করবে। তাহলে যদি প্রশ্ন আসে আমাদের সেরেব্রামের রিলে স্টেশন হিসেবে কাজ করবে কে? আমাদের থ্যালামাস। আর সেরেবেলামের রিলে স্টেশন হিসেবে কাজ করবে কে? আমাদের পন্স, তাই না? ইহা চোয়ালের সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন এবং মুখের অভিব্যক্তি আমাদের নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কি করে? তাইলে দেখেন আমাদের প্রথমে দেখেন সেরেব্রাম কি করে? সেরেব্রাম শুধু মাথা ও চোখের, আমরা যে মাথা লড়াই, হ্যাঁ বোধক না বোধক যে হচ্ছে আমরা রিপ্লাই দিই, ঘাড় নাড়ায়, সেটাকে নিয়ন্ত্রণ করবে আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। চোখটা কে নিয়ন্ত্রণ করবে? সেরেব্রাম। কিন্তু পন্স কি নিয়ন্ত্রণ করবে? চোয়াল। হ্যাঁ, আমাদের চোয়ালের নিয়ন্ত্রণ। হ্যাঁ, এই যে আমরা যে অনেক সময় হচ্ছে দেখবেন বানররা যে ভেঞ্চি মারে, ঠিক আছে? তো এটাতেও কি চোয়ালের সঞ্চালন আছে। তো আমাদের এই ভেঞ্চি মারার ক্ষেত্রে হচ্ছে পন্স কি করে? সাহায্য করে। তারপরে অক্ষিগোলক, আমাদের চোখের যে মণি, সেই মণিগুলা অনেকে দেখবেন হচ্ছে এমন এমন করে লড়ায়, হ্যাঁ, নাড়ায়। সেটা হচ্ছে কে নিয়ন্ত্রণ করে? আমাদের পন্স নিয়ন্ত্রণ করে। জানতে হবে মুখের অভিব্যক্তি, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনাকে কেউ প্রশ্ন করলো এটা কি জানো? আপনি ঠোঁটটা একটু বেঁকায় বললেন জানি না। তো হচ্ছে এটাও কি আমাদের পন্সের কারণেই হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের জানতে পারতে হবে। এখন আমাদের মেডুলা ব্লঙ্কাটা, মেডুলা ব্লঙ্কাটার ইয়াগুলা কি? মেডুলা ব্লঙ্কাটা হচ্ছে আমাদের শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দুইটা শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এক জায়গায় দেখছিলাম। সেটা কি? আমরা এক জায়গায় দেখছিলাম সেরেব্রাম। তাইলে আমরা সেরেব্রামে দেখে আসছিলাম সেরেব্রাম। সেরেব্রামে কি দেখছিলাম? শরীরবৃত্তীয় দুইটা কাজ নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে রেচন আর একটা কি? জনন, তাই না? কিন্তু এখন আমরা দেখব মেডুলা ব্লঙ্কাটা, ওকে? মেডুলা মেডুলা অবলঙ্গাটা, এটার কাজগুলা কি কি? এটার কাজের মধ্যেও শরীরবৃত্তীয় কাজ আছে, ঠিক আছে? দেখেন শরীরবৃত্তীয় কাজের মধ্যে কি আছে? পৌষ্টিক নালীর পেরিস্টালসিস। হ্যাঁ, পেরিস্টালসিস অর্থাৎ পৌষ্টিক নালী কি? আপনাদের ক্ষুদ্রান্ত বৃহদ্রান্ত্র, ঠিক আছে? এটার মধ্যে যখন খাবার আসবে, খাবার আসার পর হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়ায় এটা হচ্ছে যাতে নিচে যেতে পারে, ঠিক আছে? পেরিস্টালসিস করবে, আমাদের হচ্ছে বিভিন্নভাবে চাপ দিবে। হ্যাঁ, আমাদের যেই ক্ষুদ্রান্ত বৃহতন্ত্রর পাশ দিয়ে যেসব হচ্ছে আমাদের মাস্কুলেচার আছে সেগুলো হচ্ছে আমাদের চাপ দিবে। তার ফলে আমাদের যে খাদ্যমুণ্ড, যেটা হচ্ছে আমাদের এক্সক্রিট হবে বাই দ্য ফিসিস, সেটাতে হেল্প করবে কি? আমাদের পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, ওকে?
তাহলে পৌষ্টিক নালীর পেরিস্টালসিস কে করবে? আমাদের মেডুলা অবলঙ্কাটা। তারপরে রক্তবাহীর সংকোচন সেটা কে করবে? আমাদের মেডুলা অবলঙ্কাটা। তারপর হৃদস্পন্দনের হার কে নিয়ন্ত্রণ করবে? মেডুলা অবলঙ্কাটা। দেন হচ্ছে শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ এগুলা কে নিয়ন্ত্রণ করবে? মেডুলা অবলঙ্কাটা নিয়ন্ত্রণ করবে। এবং বিভিন্ন যে প্রতিক্রিয়া যেমন কাশি, তারপরে হচ্ছে আমাদের রক্তক্ষরণ কে নিয়ন্ত্রণ করবে? আমাদের মেডুলা অবলঙ্কাটা নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? তো আজকে হচ্ছে এইটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আমরা মস্তিষ্কের কি পড়ব? প্রকোষ্ঠ পড়ব এবং যেটাকে আমরা ভেন্ট্রিকল বলি সেটা পড়ার ট্রাই করব। তো ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। আশা করি আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ ছিল আপনাদের জন্য। ইনশাআল্লাহ এইগুলা আপনারা পড়লেই হবে। তো এটা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দিক থেকে আপনারা এক থেকে আমাদের 2টা এমসিকিউ ইজিলি পাওয়া যাবেন। ঠিক আছে? তো আমাদের সঙ্গেই থাকবেন। আর যদি হচ্ছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন যাতে হচ্ছে পরবর্তী সুন্দর সুন্দর লেকচার আপনাদের কাছে চলে যায়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।